এরপর আমরা বাকি আরো কিছু বের করতে পারি, সেগুলো আমরা দেখি। ততক্ষণে আর্ক টুল বক্সে চলে যাই। আর্ক টুল বক্সে গিয়ে আমাদের স্পেশাল অ্যানালিস্ট টুল, স্পেশাল অ্যানালিস্ট টুলসে আমাদের সারফেসে চলে যাই, আর বাকিগুলো দেখি। আসপেক্ট যদি দেখি, আসপেক্টের মাধ্যমে আমরা ডিরেকশন দেখতে পাবো। আমরা রাস্টার ফাইলটা নিলাম, আমাদের আউটপুটকে রিনেম না করি, ডিফল্ট আউটপুট রাখি, কন্ট্রোলটাকে আনচেক করে রাখি। সে কন্ট্রোলটাকে যদি নিচে রাখি, আমরা এখানে আসপেক্ট দেখতে পাচ্ছি। আসপেক্টকে আমরা যদি জুম করি, এখানে কয়েকটা কালার রয়েছে। ফ্ল্যাট এরিয়ার জন্য -1 নিয়েছে, বিভিন্ন ডিরেকশনের জন্য সে ভ্যালুগুলো নিয়েছে। কারণ আসপেক্ট দিয়ে সে ডিরেকশনটা বুঝিয়েছে। নর্থ হচ্ছে 0 ডিগ্রি থেকে আমাদের 22.5 থেকে নর্থ, এটার কালার হচ্ছে রেড। এরপর হচ্ছে নর্থ ইস্ট রয়েছে, ইস্ট ডিরেকশন রয়েছে আমাদের, সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট, ওয়েস্ট, নর্থ ওয়েস্ট অ্যান্ড নর্থ। এইবার আমরা যদি দেখি আসপেক্ট বলতে আমাদের এই যে পিক্সেল সাইজ গুলো রয়েছে, রিলেটিভলি তার পাশের পিক্সেল গুলোর রেসপেক্টে সে কেমন করেছে, কেমন কোন দিকে রয়েছে সেটা আসলে বোঝায়। আমরা এর একটু ডিটেল দেখতে চাইলে আমরা হেল্পের নিতে পারি। এখানে হেল্প সম্পর্ক দিয়েছে। Aspect identify করে down slope direction of the maximum rate of change in value from each cell to its neighbor. আরো ডিটেইলে আমরা চাইলে লিটারেচার থেকে ধারণা পেতে পারি। আমরা কোনো একটা পিক্সেল সম্পর্কে একটু দেখি। এই পিক্সেলটার ক্ষেত্রে এই পিক্সেলের আসপেক্ট ভ্যালু 335, সরি 235 মানে হচ্ছে এটা সাউথ ওয়েস্ট, দক্ষিণ পশ্চিম দিক। এই পিক্সেলের ডিরেকশন হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক। আমরা যদি টপ মোস্ট লেয়ারের পরিবর্তে এখানে ডেটাতে চলে আসি, তাহলে আমরা পিক্সেল ভ্যালু সহজেই দেখতে পাবো। পিক্সেল ভ্যালু হচ্ছে এটা 538। পাশের পিক্সেল গুলো দেখি, পাশের পিক্সেল গুলোর তুলনায় সে কোন ডিরেকশনে এটা রয়েছে সেটা আমরা সহজেই দেখতে পাই। এরপরে আমরা বাকি কিছু প্রসেসিং আমরা দেখব। কন্ট্রোল লিস্ট, কন্ট্রোল ব্যারিয়ার, কার্ভেচার, কাট ফিল, হিল শেড, এগুলো আমরা নিজেরা চেষ্টা করব। তার মধ্যে হিল শেডটা আমরা একটু দেখি। হিল শেডের ক্ষেত্রে আমরা ইনপুট রাস্টার হিসেবে রাস্টার ডেটা অ্যাজিমুথ, অ্যাজিমুথ কত ডিগ্রি অ্যাঙ্গেল, অ্যাজিমুথটা হচ্ছে অ্যাঙ্গেল অফ লাইট সোর্স, লাইট সোর্স কত ডিগ্রি অ্যাঙ্গেল, ডিফল্ট হিসেবে 315 ডিগ্রি রয়েছে। এটা পজিটিভ, অ্যাজিমুথ ইজ এক্সপ্রেসড পজিটিভ ডিগ্রি ফ্রম 0 থেকে 360, মেজার্ড ক্লকওয়াইজ ফ্রম নর্থ, নর্থ থেকে ক্লকওয়াইজ যত ডিগ্রি হবে আমাদের সানটা কোন দিকে রয়েছে সেটা নির্ভর করবে। যদি 0 ডিগ্রি হয় তার মানে সান নর্থের দিকে রয়েছে, যদি 90 ডিগ্রি হয় তাহলে আমাদের ইস্টের দিকে রয়েছে। এরপরে আমাদের অল্টিটিউড, অল্টিটিউড সম্পর্কে যদি জানি, অল্টিটিউড 0 ডিগ্রি মানে হচ্ছে হরিজন, আর 90 ডিগ্রি মানে ভার্টিক্যালি ওভারহেড। আমাদের 45 ডিগ্রি বা এখানে আমরা 60 ডিগ্রি ব্যবহার করতে পারি। আর আমাদের জেড ফ্যাক্টর আমাদের লাগবে না। এরপর আমরা জাস্ট ওকে করে অপেক্ষা করি আমাদের হিল শেড দেখার জন্য। আমাদের হিল শেড চলে এসেছে। এই হিল শেডে আমরা সহজেই দেখতে পাচ্ছি যদি আমাদের সান
15 ডিগ্রি অ্যাজিমুথ অ্যাঙ্গেলে থাকে নর্থের রেসপেক্টে ক্লকওয়াইজ, এবং 60 ডিগ্রি ভার্টিক্যালি অ্যাঙ্গেল করে পার্টিকুলার রেসপেক্টে, তাহলে যে যে অংশ আমাদের আলোকিত হবে এবং কোন কোন অংশ আমাদের আলোকিত হবে না সেটা আমরা সহজেই দেখতে পাচ্ছি। আমাদের ডার্ক অংশটুকু আলোকিত হবে না, বাট লাইট অংশটুকু পর্যাপ্ত পরিমাণে আলোকিত হবে, আমরা দেখতে পাচ্ছি। এরপরে পরবর্তী প্রসেসিং এ আমরা যদি যাই, আর্ক টুলে গিয়ে আমরা স্লোপ ক্যালকুলেট করতে পারি। আমরা স্লোপটা দেখি। স্লোপে ইনপুট রাস্টার হিসেবে রাস্টার ডেটা, স্লোপের জন্য এটা ডিগ্রিতে আমাদের দেখাবে, আর বাকি কোনো কিছু লাগবে না। সামথিং ইজ রং, আমাদের এখানে স্লোপে কোনো একটা প্রবলেম হয়েছে। আমরা স্লোপের অংশ আরেকবার দেখি। ডিগ্রি ইনপুট রাস্টার পার্সেন্টেজ রেঞ্জ, আচ্ছা আমরা স্লোপটা ইনপুটে সারফেস রাস্টার ঠিক ছিল, বাট সামথিং প্রসেসিং এ প্রবলেম হয়েছে। এরপরে আমরা ভিজিবিলিটি টুলটা ব্যবহার করতে পারি। এটা কোনো একটা পয়েন্ট থেকে কত দূরে, কোন একটা পয়েন্ট থেকে ইনপুট রাস্টার আমরা দিব, এবং সেই পয়েন্ট থেকে যে অবজার্ভ পয়েন্ট থেকে ওই ইনপুট রাস্টারে যে যে অঞ্চল ভিজিবল সেটা আমরা সহজেই দেখতে পাবো। এইটা অনেকটা এরকম হতে পারে যে আমাদের সারফেস রাস্টার আমরা দিয়েছি, আমাদের সারফেস রাস্টার মানে আসলে একটা সারফেস, আর্থের সারফেস। এরপর আমরা যদি এমন হয় কোনো ওয়াচ টাওয়ার যদি আমরা নির্মাণ করতে চাই, ওয়াচ টাওয়ারের কোনো একটা পয়েন্ট বা লোকেশন আমরা দিয়ে দিলাম, এবং ওই ওয়াচ টাওয়ার থেকে ওই সারফেসের যে যে অঞ্চল ভিজিবল হবে সেটা আমরা সহজে এই প্রসেসিং এর মাধ্যমে দেখতে পাবো। এটা আপনারা নিজেরাই একটু ট্রাই করবেন। আমি পরবর্তী প্রসেসগুলোতে চলে যাই। এইখানে বাকি সারফেসের যে এগুলো রয়েছে আশা করি আপনারা সবাই ট্রাই করবেন।